ছয় নম্বর কোশ্চেনটা কি আছে? 6 নম্বর কোশ্চেন আছে, প্রমাণ করি যে এ সমান সমান এত, বি সমান সমান এত আর সি সমান সমান এত বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এই যে এ বি সি, ঠিক আছে, এই তিনটা বিন্দু দিয়ে কি বলা আছে, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কেমন হয়? সমকোণ একটা কোণ কি হতে হবে? সমকোণ হবে, মানে এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। আর দুটো বাহু সমকোণী সমদ্বিবাহু, মানে এই বাহুটা আর এই বাহুটা কি হতে হবে? সমান মান হতে হবে। আর এটাকে বলে থাকি আমরা অতিভুজ। এই বাহুটা কি বলে থাকি? অতিভুজ, ঠিক আছে। এবং বলা আছে এখানে নাম দিতে পারি এ বি সি। এ বি সি একটি ত্রিভুজ, একটি কোণ সমকোণ, সমকোণী সমদ্বিবাহু, দুটো বাহু সমান হতে হবে। আর এই কি বলা আছে, এই অতিভুজের দৈর্ঘ্যটা কি করতে বলা আছে? মেপে লিখতে বলা আছে, ঠিক আছে। নিচে কোশ্চেন আছে আবার, ত্রিভুজের শীর্ষবিন্দু, এগুলো সব এ বি সি একটি শীর্ষবিন্দু হবে। এই বাহুটা সমান হতে হবে, সমদ্বিবাহু যেহেতু বলে দিয়েছে। তারপর বলা আছে ত্রিভুজ এ বি সি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজ এ বি সি এর এই অতিভুজের, এটা কি অতিভুজ? এটা লম্ব, এটা ভূমি। এটা লম্ব, এটা ভূমি। এই অতিভুজের দৈর্ঘ্যটা আমাদের কি করতে বলা আছে? মেপে লিখতে বলা আছে। মানে এই অতিভুজের দৈর্ঘ্যটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। দেখি, তো প্রথমে আমরা কার মান বের করবো? এই বাহুটার মান বের করবো, তারপর এই বাহুটার মান বের করবো, তারপর এই বাহুটার মান বের করবো না। তো প্রথমে এ বি, তো এ বি কত হয়ে যাবে? এ বি হয়ে যাবে এখানে x1 কত, আমি আর লিখছি না, এটাকে এখান থেকে রাইট করছি। x1 কত হয়ে যাবে? 3, ঠিক আছে। আর এই এ বি নিচে, মানে এই দুটো ঘরকে নিয়েছি, তো এই দুটো ঘরকে নিয়েছি, তো x সমান সমান কত হবে? 3। আর x1 সমান সমান 3, তো x2 সমান সমান এটা হবে 8। y1 সমান সমান কত হয়ে যাবে? 3। y2 সমান সমান কত হয়ে যাবে? -2। কারণ এই দুটোকে নিচ্ছি আমরা, এটাকে এখন নিচ্ছি না, ঠিক আছে, এ বি কে নিচ্ছি। তো এবার এ বি এর দূরত্ব, এ বি এর বিন্দুর দূরত্ব কি হয়ে যাবে? √x1 এর স্কয়ার, না x1 x2 এর হোল স্কয়ার প্লাস y1 y2 এর হোল স্কয়ার। x1 মান কত আছে? 3। তারপর এখানে মাইনাস x2 এর মান কত আছে? 8 এর হোল স্কয়ার। তারপর প্লাস y1 এর মান কত আছে? 3 মাইনাস y2 এর মান কত আছে? -2। আবার দুটো সাইন এক জায়গায় থাকতে, তার জন্য আমরা কি রাখবো? এখানে ব্র্যাকেট রাখবো, ঠিক আছে। একটা সূত্রের মাইনাস আর একটা কোশ্চেনে আছে মাইনাস। আবার সমান সমান দিব। আবার এখানে 8 থেকে 3 গেলে কত? 5। চিহ্ন হবে মাইনাস, কারণ 8টা বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা আমরা দেই। আর এখানে 3 টুকে দিচ্ছি, 3, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস কত? 2 এর স্কয়ার। আবার সমান সমান, আবার এখানে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস দুবার হয়ে গেল, 5 5 কত হবে? 25। আর প্লাস 3 2 5, তো 5, 3 2 5, 5 এটা 3 2 5, 5 5 কত হবে? 25। বুঝা গেছে? তো 25 আর 25 যোগ করলে কত হবে? √50। এখন √50 কে আমরা ভেঙে নিব, লসাগু করব। 2 দিয়ে যাবে, 25 দুগুণে 50, আবার 5 দিয়ে 5 5 25, মানে 5 আর রুট যেটা জোড়া আছে সেটা বাইরে, যেটা জোড়া নেই সেটা ভেতরে। তো কি চলে আসলো? এটা 5√2 একক। কি চলে আসলো? 5√2 একক। বুঝা গেছে? এ বি, তারপর বি সি, তারপর সি এ। আমি বি সিটা করছি, এটাকে আগে নোট করে নে। এ বি করলাম না, এবার কি করব? এ বি করলাম, এবার বি সি। তো বি সিটা কি হবে? বিটা কত আছে? 8,2। ও এটাতে আবার লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। সিটাকে কি আছে? -2, -2। তো এখান থেকে x1 কত হয়ে যাবে? 8। x2 কত হবে? এটা x1 এর ঘর, এটা x2, এটা দেখবো কত আছে? -2। হ্যাঁ, আর y1 কত হবে? -2। আর y2 কত হবে? -2। এই তো বোঝা চলে গেছে। আমাদের বিসি এর দূরত্ব অতএব দিব এগুলোতে, ঠিক আছে। বিসি এর দূরত্ব লিখবো, এখানে আমি লিখছি না। কি আছে সূত্র? x1 x2 এর হোল স্কয়ার প্লাস y1 y2 এর হোল স্কয়ার, এটা সূত্র হয়। এখন দেখে দেখে মান পুট করে দেব। x1 মান কত আছে? 8, মাইনাস আছে মাইনাস, x2 এর মান কত আছে? -2। একটা সূত্রের মাইনাস আর একটা কোস্থানের মাইনাস, তাহলে এখানে কি করবো আমরা? ব্র্যাকেট। তাহলে স্মল ব্র্যাকেট থেকে কেন, তাহলে কি বের করে দেবো আমরা? এখানে মিডল ব্র্যাকেট দিব, তাহলে তো স্কয়ার দিব। আর স্কয়ার যদি এখানে দিয়ে দিই, তাহলে শুধু এটা এর জন্য স্কয়ার বুঝাবে, এটার জন্য না, ঠিক আছে। তার জন্য আমরা মিডল ব্র্যাকেট এখানে করব। তারপর প্লাস y এর মানটা কত আছে? y1 -2, আর এখানে সূত্রে মাইনাস, y2 এর মান কত আছে? -2। এটা দুটো আবার এক জায়গায় হলো, আবার কি করব? এখানে ব্র্যাকেট করব। তাহলে এখানে কোন ব্র্যাকেট হবে? মিডল ব্র্যাকেট হবে। এখানে বাইরে আছে কি? স্কয়ার। সমান সমান, আবার এখানে 8, আর এখানে মাইনাস মাইনাসে +2 এর হোল স্কয়ার, আর প্লাস এখানে মাইনাস মাইনাসে, এখানে -2টা আগে টুকে দিচ্ছি, মাইনাস মাইনাসে +2 এর কি হবে? এটা প্লাসে মাইনাসে, +2 -2।
তো কাটবে, প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস 2 থেকে 2 গেলে কি হবে 0, মানে এটা 0 সাথে 0 গুণ করলে কি হবে 0ই হবে। আমি পরে দেখাচ্ছি। 8 আর 2 কত 10, 10 এর স্কয়ার আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস তো কাটবে, 2 থেকে 2 গেলে কি হবে 0, 0 কি হবে স্কয়ার, তো 0 সমান সমান 0 এর স্কয়ার, 0 এর স্কয়ার কি হবে 0ই হবে। এটা শেষ থাকলো কি আমাদের 10, 10 এর স্কয়ার গুণ করলে কত হবে 10 10 এ 100, তো 100 এর বর্গমূল কত, 100 এর বর্গমূল 10। আমি লসাগু করে দেখাচ্ছি। বর্গমূল নির্ণয় করতে হয় 5 দুগুণে 10, আবার 2 দিয়ে 50 দুগুণে 100, 50 দুগুণে 100, 25 দুগুণে 50, আবার পাঁচে পাঁচে যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া আছে সেটা বাইরে, ভিতরে তো কেউ নেই, বেজোড় আছে এখানে, তো 5 দুগুণে 10, এর বর্গমূল কত চলে আসবে 10 একক। ঠিক আছে, বুঝা গেছে অঙ্কটাকে, এটাকে নোট কর। তারপর আমি এ বি হয়ে গেছে আগে, বিসি হলো, এবার সি এটা করছি। এবার কি করবো সি এ, সি এ, সি প্রথমে নিয়েছি, তার মানে সি এর মানটা প্রথমে দিব 2, -2, ঠিক আছে। তারপর নিচ্ছি এ, তাহলে এটা কত আছে 3, 3, তাহলে এখান থেকে x1 কত হয়ে যাবে -2, x2 কত হবে না x2 এটা না, এটা x2, 3, y1 কত হবে -2, y2 কত হবে শুধু 3। আমাদের সি এ এর দূরত্ব, সি এর দূরত্ব অতএব দিব, সি এর দূরত্ব কি হবে x1 x2 এর হোল স্কয়ার। এখানে সূত্র নাও লিখলে হবে, ঠিক আছে, হ্যাঁ ডাইরেক্ট মান পুট করলেই হবে, যদি মাথায় ঢুকে গিয়ে থাকে তাহলে ডাইরেক্ট মান পুট করে দেবো, y1 y2 এর হোল স্কয়ার। তো সি x1 কত আছে, x1 আছে -2, আর এখানে মাইনাস x2 কত আছে শুধু 3 এর হোল স্কয়ার, আবার প্লাস y1 কত আছে -2, আর মাইনাস আছে এখানে y2 কত আছে শুধু 3 এর হোল স্কয়ার। এখানে রুট আছে, রুট দিয়ে দেবো, আবার সমান সমান এখানে মাইনাস আর মাইনাসে প্লাস, মাইনাস হচ্ছে প্লাস, 3 আর 2 5, চিহ্ন হবে মাইনাস কারণ এটা বড়, -5 এর স্কয়ার প্লাস মাইনাস হচ্ছে প্লাস, আবার এখানে -5 এর স্কয়ার, মাইনাস চিহ্ন হবে কারণ তিনটা বড়, বড় সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা দিই, মাইনাস হচ্ছে প্লাস, পাঁচে পাঁচে কত হবে 25, প্লাস এখানে মাইনাস হচ্ছে প্লাস, আবার পাঁচে পাঁচে 25, তো 25 25 এ রুট 50, 50 কে এখন যদি আমরা ভাঙি, 50 কে যদি আমরা ভাঙি তো 2 দিয়ে 25 গুণে 50, আবার পাঁচে পাঁচে 25, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে, যার জোড়া আছে মিলে একটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে, বুঝা গেছে। এখন আমাদের একটু মানগুলো আমাকে, এবি মানটা কি বেরিয়েছিল একটু বলে দিতে আমাকে এখানে, 5√2 না, আর বিসির মানটা কি বেরিয়েছে 10, আর সি এর মানটা 5√2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যেটা ত্রিভুজ আছে এ বি সি, এর মধ্যে আমাদের কি দুটো বাহু সমান হতে হবে, তো দুটো বাহু দেখ এ বি আর বিসি সমান বেরিয়েছে, না বিসি না সরি, এ বি আর সি এর দুটো সমান বেরিয়েছে, আমাদের বিসির মানটা আলাদা বেরিয়েছে, মানে এই দুটো বাহুর মান কি, তাহলে আমরা এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এভাবে যদি ত্রিভুজটা তৈরি করি তাহলে আমরা এ বি এখানে নাম এভাবে দিতে পাবো না, কারণ বিসির মানটা আমাদের কত বেরিয়েছে 10 বেরিয়েছে, বিসির মানটা আমাদের 10 বেরিয়েছে, কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজ তো এটা না, তাহলে আমাদের বিসি থেকে এখানে করতে হবে, বিসিটা কোথায় করতে হবে এখানে করতে হবে, তাহলে এখানে দিচ্ছি আমি বি, এখানে দিচ্ছি সি, আর এখানে দিচ্ছি এ, তাহলে এসি আছে কত, সি এ বা এসি, এসি কত 5√2, আর সিবি বিসি না সিবি, আবার এখানে বিসি হচ্ছে, এটাও হবে না আমাদের, এখানে আমাদের এটার মধ্যে কমন কি পাচ্ছি আমরা এ বি বিসি, তো বি না এ বি আর সি এ, তাহলে এ থাকবে এখানে, এখানে বি, এখানে সি, তাহলে আমাদের হয়ে যাবে এ বি সমান সমান কত, এ বি সমান সমান 5√2, আর বিসি সমান সমান কত 10, আর সি এ সমান সমান কত 5√2। আমি এইভাবে যদি আমি ত্রিভুজটা তৈরি করি তাহলে এর ক্ষেত্রে হবে, ঠিক আছে, এটা আলাদাভাবে হতে পারে, যেগুলোর জন্য মান বেরিয়েছে সেগুলোই হবে, এইভাবে হতে গেলে এর অনুসারে নামটা এইভাবে পড়বে। তো এখন আমাদের বলা ছিল এই দুটো বাহু সমান সমান, এটাও সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজ হবে না, সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজ মানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে, এবং একটি কোণ সমকোণ, দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে, আর অতিভুজটার এ বিসি দৈর্ঘ্য নির্ণয় করতে বলা আছে, আর নিচে কি বলা আছে ত্রিভুজ এ বি সি এর অনুসারে কিন্তু আমরা এবিসি লিখবো না, আমরা বি এই সমকোণ, তো এই কোণটাকে আমরা মাঝখানে রাখবো বি এ সি এভাবে লিখবো, ঠিক আছে, এর অনুসারে কিন্তু আমরা এইভাবে আমরা এটা বোঝার জন্য আমি করেছি, এটাকে আমরা এইভাবে নাম দিয়ে দেবো এ বি সি। তাহলে কিন্তু এই অতিভুজটা আমাদের বিসি আনতে হবে, তাহলে অতিভুজটা যদি বিসি করি আমরা তাহলে ত্রিভুজটা এইভাবে করে দেবো, এইটাকে অতিভুজ দেখাবো আমরা, ঠিক আছে, এইভাবে করে দেবো, এটাকে আমরা কি দেখাবো অতিভুজ দেখাবো, এখানে বিসি, এখানে এ বি সি, এটা কত 5√2,
এটা 5√2 আর এটা কত 10। তো দেখতে পাচ্ছি আমাদের সমদ্বিবাহু বলেছিল, মানে দুটো বাহু কি সমান হয়েছে না? তো দুটো বাহু কি কি সমান হয়েছে? দুটো বাহু আমাদের কি কি সমান হয়েছে? দুটো বাহু সমান হয়েছে এ বি আর সি এ। অতএব লিখবো এখানে এ বি সমান সমান সি এ। ঠিক আছে, কত 5√2। এই দুটো বাহু যেহেতু সমান হয়েছে, অতএব এটা কি কোন ত্রিভুজ? একটা কোণ সমকোণ, তো এটা সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজ। আর আমাদের বলা আছে এসি বাহুর দৈর্ঘ্য কত? তো এসি দৈর্ঘ্য আমাদের কত বেরিয়েছে? কত বেরিয়েছে এসি দৈর্ঘ্য? 10 একক। ঠিক আছে, একক। অতএব এটি একটি কোন ত্রিভুজ? সমকোণী সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজ। এখানে অতএব লিখে দিব, অতএব এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বইয়ে লেখা আছে, ওটাকে দেখে দেখে লিখে দিব। ঠিক আছে, বুঝে যাচ্ছে ওটাকে টুকেনে? 7 নম্বর কোশ্চেনে কি আছে? 2,1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু হবে। একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক। এটা বর্গক্ষেত্র কেমন থাকে? বর্গক্ষেত্র মানে যে 4টা বাহু কি হবে? সমান। তো 4টা বাহুর মানগুলো আমাদের কি বেরোতে হবে? সমান বেরোতে হবে। ঠিক আছে, 4টা বাহু যদি বলেছে তো 4টা বাহু কি বেরোবে? এখানে সমান বেরোবে। তো এখানে নাম দিলে এ বি সি ডি। এ বি যত বেরোবে, ডিসি তত বেরোবে, বিসি তত বেরোবে, এডি একই বেরোবে। ঠিক আছে, কারণ বর্গক্ষেত্র বলে দিয়েছে। আমরা যদি আমি আমি এভাবে শর্ট করে বুঝাচ্ছি, আমি যখন রিভাইজ করবো বইটা না, তখন আমি পুরো ছবি এঁকে বুঝিয়ে দেবো। আমরা যদি ছবি আঁকি তো গ্রাফ কিভাবে থাকে? এভাবে থাকে। এদিকে কি থাকে? এদিকে থাকে প্লাস প্লাস, তারপর এদিকে মাইনাস প্লাস, তারপর মাইনাস মাইনাস, তারপর প্লাস মাইনাস, এইভাবে থাকে না? তো এইভাবে যদি থাকে, আমরা যদি এই গ্রাফ অনুযায়ী বোঝার চেষ্টা করি, তো 2,1 আছে, 2, কি আছে? 1 আছে। তো 2,1টা দুটোই কিসে আছে? প্লাসে। এটা প্লাসে, এটা প্লাসে, তাহলে দুটোই প্লাসে। প্লাসের ঘরে হবে না? প্লাসের ঘরে যখন হবে, যে কোনো একটা জায়গাতে আমরা নিয়ে নিচ্ছি, আমি যে কোনো জায়গাতে নিয়ে নিচ্ছি একটা বিন্দু। ঠিক আছে, আবার কত আছে এখানে? 0,0। এটা কোথায় হবে? 0,0 তো মূল বিন্দু এখানে থাকবে। মূল বিন্দু কি থাকে? 0,0 না? আবার -1,2, প্রথমে মাইনাস আছে, তারপর প্রথমে মাইনাস, তারপর প্লাস, প্রথমে মাইনাস, তারপর প্লাস। তো প্রথমে মাইনাস কোথায় আছে? এখানে আছে। তারপর কি আছে? এখানে প্লাস। আমি যদি বলতে নাম দিই 1, এখানে 1 2 3 4 5, এখানে -1 -2 -3 -4, এভাবে যাবে 1 2 3 4 5, এর -1 -2 -3 -4, এভাবে যাবে যাবে এগুলোতে। তো প্রথমত 2,1, তো এক্স দেশে কত নিব? 2 নিয়ে নিব। আর 1 কোথায় নিব? এখানে। মানে এটা মিলিত হবে কোথায়? এটা 1 কিনা আমি ছোট করে বুঝাচ্ছি এখানে, আর 2টা এখানে। তো কোথায় মিলবে? এখানে মিলবে। মিলছে? তারপর 0,0 0,0 মানে কোথায়? এখানেই হবে। তারপর এটা এই সোজা যাবে এই দিক দিয়ে। ঠিক আছে, তারপর কোথায়? -1,2। -1 কোথায় আছে? -1টা এখানে আছে। আর এটা 2টা কোথায় আছে? এটা +2, মাইনাস প্লাসে মানে এই ঘরেই হবে এখানে। ঠিক আছে, তো এটা কোথায় মিলছে? এখানে মিলছে। মানে এটা এইভাবে যেতে পারে। মানে এটাকে আমি বোঝাবার চেষ্টা করছি, এই যেখানে বলছি আমি করছি। এটা হতে পারে কোন ভাবে? এই যে এখান থেকে যাচ্ছে না, এখান থেকে যাবে। আর এটা কোথায় যাচ্ছে? এদিকে যাচ্ছে। কারণ এই বিন্দু কোথায় মিলছে? এখানে মিলছে। -1,2, তো মাইনাস আছে কোথায়? এই ঘরে হবে। -1, প্রথমে মাইনাস, তারপর প্লাস, তো মাইনাস প্লাস, তারপর এই দুটো কি কি প্লাসে প্লাসে, দুটো প্লাস আছে না? প্লাসে প্লাসে মানে কোন ঘর হবে? এই ঘরেই হবে। ঠিক আছে, তো এই বিন্দুটা এখানে একটা মিলিত হচ্ছে কত আমাদের? মিলিত হচ্ছে 2,1। তারপর এটা আবার এখানে মিলিত হচ্ছে এটা কত? এই যেখানে মিলিত হচ্ছে এটা কত? -1,2, এখানে মিলিত হচ্ছে -1,2। তাহলে বাকি থাকছে এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা কোথায় যাবে? নিশ্চয়ই এদিকে যাবে, কারণ প্লাসের ঘরে আছে। তো প্লাসের ঘরে যাবে। এই দুটো রেখাকে আমরা কি করছি? যোগ করে দিচ্ছি, এখানে মূল বিন্দু। ঠিক আছে, তো এই যে টাইপের ভাবে বর্গক্ষেত্রটা আসবে, তো এটা আয়তক্ষেত্র টাইপ দেখে লাগছে, কিন্তু কি হবে? বর্গক্ষেত্র হবে। আমরা আয়তক্ষেত্র, আমরা যদি আয়তকার গ্রাফি যদি করি না, তাহলে এটা কি হয়ে যাবে? বর্গক্ষেত্র হয়ে যাবে। বলা আছে বর্গক্ষেত্রের বিন্দুগুলো কি হবে? বিন্দুগুলো কৌণিক বিন্দু হবে, সেটা আমাদের কি করতে বলা আছে? প্রমাণ করতে বলা আছে। ঠিক আছে, তো আমি এই গ্রাফটা এখন তৈরি করছি না, আমি এখানে বুঝাচ্ছি না, আমি ডাইরেক্ট এটা একটা বর্গক্ষেত্র বলেছি, আমি বর্গক্ষেত্র বুঝাচ্ছি শর্ট নেমে। এইটা সমান সমান এইটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, মানে 4টা বাহু বর্গক্ষেত্র কি হয়? সমান হয়। তো প্রথমে আমরা কার বের করবো? এ বি বের করবো। তো প্রথমে যদি এ বি বের করি, তো প্রথমে এ বি কোনটা? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমি লিখছি এ বি। এ বি সমান কত? 2,1। আবার বি কত? 0,0। তাহলে এখানে x1 হতে পারে কি? 2, x2 হতে পারে কি? 0। এটা x1, এটা x2, এটা y1, এটা y2। x1 x2 y1 y2। আর y1 হতে পারে কি? 1, y2 হতে পারে কি? 0। আমাদের এ বি এর দূরত্ব সূত্র আমরা জানি, কি জানি? √x1 - x2 এর হোল স্কয়ার আর প্লাস y1 - y2 এর হোল স্কয়ার।
তো সমান সমান আবার রুট আন্ডার x1 এর মান কত আছে 2 মাইনাস x2 এর মান কত আছে 0 এর হোল স্কয়ার প্লাস y1 মান কত আছে 1 মাইনাস y2 এর মান কত আছে 0 এর হোল স্কয়ার হবে। আবার সমান সমান রুট আন্ডার জিরোর কোনো মূল্য আছে, জিরোর সাথে গুণ করলে কি চলে আসবে, জিরো চলে আসবে, মাইনাস মাইনাস প্লাস, তো 2 দুগুণে কত হয়ে যাবে 4 প্লাস আবার জিরোর সাথে জিরো জিরোই, তো একে একে গুণ করলে দুইবার কত হবে একই হবে, তো রুট 4 আর আগে কত হয়ে যাবে 5, মানে এই বির দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম, বিন্দু রুট 5 কে বর্গমূল যাবে না, পয়েন্টে আসবে, আমরা করবো না, আমরা এভাবে ছেড়ে দেবো, ঠিক আছে। তো এটা গ্রাফ হিসেবে এটাকে করা যায়, গ্রাফে বোঝা যায়, তো আমি এই জিনিসটা করছি না, ঠিক আছে, আমি ডাইরেক্ট এখানে শর্ট করে বোঝাচ্ছি, এভাবে বুঝতে সুবিধা হবে। এবি প্রথমে বের করবো, যেহেতু আমাদের বড় ক্ষেত্রে বলে দিচ্ছে, তো এবি বের করবো, তারপর বিসি বের করবো, তারপর সিডি বের করবো, তারপর ডিএ বের করবো, প্রত্যেকটা বাহুর মান কি বেরোবে আমাদের সমান বেরোবে। বর্গক্ষেত্রে বলেছে না কি বলেছে, হ্যাঁ বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দু কি হবে, কৌণিক বিন্দুগুলো বের করতে বলা আছে আমাদের, ঠিক আছে। এটা কি লিখে দেবো আমরা, একক, কি লিখবো একক, বুঝা গেছে ওটাকে, এটাকে টু। তারপর আমি এবি বিসি টা করাচ্ছি এখনই, এবি করলাম না, এবার কি করব বিসি, তো বিসির ক্ষেত্রে বি কত আছে 0,0 আর সি কত আছে -1,2 না, তো এখানে x1 কত হয়ে যাবে, x1 হয়ে যাবে 0, x2 কত হয়ে যাবে -1, y1 কত হবে 0, y2 কত হবে শুধু 2। এবার আমাদের বিসি এর দূরত্ব সূত্র কি হয়, x1 x2 এর হোল স্কয়ার প্লাস y1 y2 এর হোল স্কয়ার। তো x1 সমান সমান x1 এর মান কত আছে 0, তারপর সূত্রে মাইনাস x2 এর মান কত আছে -1, দুটো সাইন এক জায়গাতে হচ্ছে তো ব্র্যাকেট রাখবো, ঠিক আছে, আর প্লাস y1 এর কত আছে 0 আর মাইনাস y2 কত আছে শুধু 2 এর স্কয়ার। আবার সমান সমান 0 এর সাথে আমার স্কয়ার গুণ করলে কি হবে 0 হবে, মাইনাস মাইনাসে প্লাস, তো 1 1 কত হবে 1 প্লাস 0 এর সাথে 0 মাইনাস মাইনাসে প্লাস, তো 2 দুগুণে 4, তো এটা 4 আর 1 কত হবে √5, এটা কি চলে আসলো একক, বুঝা গেছে। নোট করো অঙ্কটাকে। তারপর কি হবে, এবি করলাম, বিসি করলাম, এবার সিডি, সি কত আছে -1,2 আর ডি কত আছে 1,3। এখানে x1 হয়ে যাবে কত -1, x2 কত হয়ে যাবে শুধু 1, এটা x1 x2 y1 y2, y1 কত হবে 2, y2 কত হবে 3। তো সিডি এর দূরত্ব, সিডি এর দূরত্ব কত হবে, সূত্র কি আমাদের x1 x2 এর হোল স্কয়ার প্লাস y1 y2 এর হোল স্কয়ার। x1 এর কত আছে -1 মাইনাস x2 কত আছে শুধু 1 এর হোল স্কয়ার প্লাস y1 এর কত আছে 2 মাইনাস y2 কত আছে 3 এর হোল স্কয়ার। রুট আছে রুট দিয়ে দেবো, আবার রুট আছে রুট দিয়ে দেবো, মাইনাস মাইনাসে প্লাস, তো একে একে কত হবে 2 চিহ্ন মাইনাস, স্কয়ার আছে স্কয়ার প্লাস 2 থেকে 3 থেকে 2 গেলে -1, কারণ মাইনাস হবে বড় চিহ্ন সাইন, 3 বড় একে কিউ না স্কয়ার হবে। আবার এখানে 2 দুগুণে কত হবে 4, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 দুগুণে 4 প্লাস, একে একে মাইনাস মাইনাসে প্লাস, একে একে 1 রুট হবে, তো কি চলে আসবে এটা 4 আর একে কত হবে √5 একক, বুঝা গেছে। নোট ডাউন করুন এটাকে। সিডি করলাম না, এবার কি করবো ডি আর এ, মানে ডি এবি করলাম, বিসি করলাম, সিডি করলাম, এবার ডি আর এ কি আছে, ডি কি আছে আমাদের 1,3 আর এ কি আছে 2,1। সূত্র আমাদের কি হয়, অতএব ডি এর দূরত্ব কত হয়ে যাবে √x1 x2 এর হোল স্কয়ার প্লাস y1 y2 এর হোল স্কয়ার। তো x1 এর মান কত আছে 1 মাইনাস x2 এর মান কত আছে 2, কেমন আমি তো মানই বসাইনি, এখানে বসাচ্ছি, ঠিক আছে। x1 হয়ে যাবে 1, x2 হয়ে যাবে 2, y1 হবে 3, y2 হবে 1। x1 কত আছে 1 মাইনাস x2 কত 2 আর প্লাস, এটা স্কয়ার করে দেই, y1 কত 3 আর মাইনাস y2 কত 1, এটার স্কয়ার। এবার এখানে 2 থেকে 1 গেলে কত হবে 1, চিহ্ন হবে মাইনাস, কারণ দুইটা বড়, স্কয়ার প্লাস এখানে 3 থেকে 1 গেলে কত হবে 2 আর বাইরে আছে স্কয়ার সমান সমান, আবার মাইনাস মাইনাস প্লাস 1 একে 1 প্লাস 2 দুগুণে 4, 4 আর একে √5 একক, বুঝা গেছে। এখন আমাদের কি বলা ছিল সমকোণী বিন্দু, অতএব এখানে লিখে দেব চতুর্ভুজ কি এ বি সি ডি চতুর্ভুজ
এ বি সি ডি, চতুর্ভুজ এ বি সি ডি এর কৌণিক বিন্দুগুলি হলো, বিন্দুগুলি কি বেরিয়েছে, সবগুলো আমাদের কি বেরিয়েছে, √5 বেরিয়েছে না, √5 একক। বুঝে গেছে টুকু না মোটাকে। 8 নম্বর কোশ্চেন আছে 2, y আর 10, -9। এখানে আছে হিসাব করে দেখি যে y এর মানটা কত হলে 2, y এবং 10, -9 বিন্দুদের দূরত্ব 10 একক হবে। আমি গ্রাফে বোঝাচ্ছি না, আমি একটা সরলরেখায় বোঝাচ্ছি, ঠিক আছে। এই বিন্দুটা আছে কত, 2, y, আর এই বিন্দুটা কত আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, কত আছে 10, -9। এবার এখানে গ্রাফ যদি তৈরি করি এটা প্লাস মাইনাস একদিকে যাবে, ঠিক আছে। তো আমি গ্রাফে বোঝাচ্ছি না, এখানে বোঝাচ্ছি। 2, y আর 10, -9, এই y এর মানটা কত হলে এই সম্পূর্ণ দূরত্বটা কত হবে, 10 হবে। এই y এর মানটা কত হলে এখান থেকে এখানকার দূরত্বটা কত হবে, 10 হবে। আমরা গ্রাফে এভাবে বুঝতে পারি, প্লাস প্লাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস। তো এখানে প্লাস প্লাস আছে না, দুটোই পজিটিভ। y বিন্দু কোন দিকে যাবে, এদিকে x ড্যাশ, y ড্যাশ। তো প্লাস মাইনাস প্লাস প্লাস দুদিকে এই ঘরে যাবে, আর এটা প্লাস মাইনাস আছে, তো প্লাস মাইনাস কোথায়, এই ঘরে আছে, মানে এই ঘরে আসবে, এটা এই ঘরে থাকবে আর এই ঘরে আসবে। তো y এর মানটা এখানে একটা রেখা আসবে, ঠিক আছে। এই রেখাটা মানে এই দূরত্বটা কত হবে সেটা আমাদের কি করতে বলা আছে, বের করতে বলা আছে। কিংবা আমরা যদি y 2, y নিই, তো এগুলো তো 2 কোথায় আসবে, এগুলো তো আসতে পারে এখান থেকে, রেখাটা এদিকে যাবে, যেহেতু এটা নিচে আছে 10, একটা পজিটিভ যাবে আর মাইনাস একটা ঋণাত্মক আসবে, ঠিক আছে। তো কোথাও গিয়ে মিলতে হবে এগুলোতে। তো এই যে রেখাটার দূরত্বটা 10 একক হবে সেটা আমাদের বের করতে বলা আছে, মানে y এর মানটা কত হলে ওই রেখার দূরত্বটা কত হবে, 10 একক হবে। 10 ওরা দিয়ে রেখেছে, মানে এখান থেকে y এর মানটা কত বের করব আমরা, এখান থেকে এখানকার দূরত্বটা কত হবে, 10 হবে, ঠিক আছে। এটা ধরে নিচ্ছি a, এটা ধরে নিচ্ছি b। তো a b লিখছি না আমি এখানে। তো এখানে x1 কত হয়ে যাবে, 2, x2 কত হয়ে যাবে, 10, y1 কত হবে, y2 কত হবে, -9। এতটুকু বোঝা গেছে। আমরা প্রথমে ab দূরত্ব, ab একই সূত্র দিয়ে আমি সবই অঙ্ক করেছি, কি আছে, x1 - x2 এর হোল স্কয়ার আর প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। তো x1 কত আছে, 2, মাইনাস x2 কত আছে, 10 এর হোল স্কয়ার, প্লাস y1 কত আছে, y, আর মাইনাস y2 কত আছে, -9। দুটো সাইন এক জায়গায় হচ্ছে, কি রাখবো আমরা, ব্র্যাকেট রাখবো, স্কয়ার, এটা রুট করে দেবো। বুঝা গেছে, বুঝা গেছে। এবার এখানে 10 থেকে 2 গেলে কত হবে, -8, চিহ্ন দেবো মাইনাস, কারণ 10টা বড়, এর হোল স্কয়ার, আর প্লাস এখানে মাইনাস মাইনাসে প্লাস 9 এর হোল স্কয়ার। এটা কি, এই দুটো কি এক জাত, না, এই দুটো কি এক জাত না, তাহলে ওটাকে আমরা এভাবে করতে পারবো না, ঠিক আছে। তো এখানে আমরা মাইনাস মাইনাসে প্লাস, 8 কত হবে, 64, আর প্লাস, এখন এটাকে ধরে নেবো আমরা a, আর এটাকে ধরে নেবো b। এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র আমরা ফেলবো এটাকে, ঠিক আছে। তারপর এখানে প্লাস দিলাম, তারপর a কি আছে আমাদের এখানে, a স্কয়ার আছে না, তার মানে কি y এর স্কয়ার হবে, আর প্লাস প্লাস আছে, প্লাস তারপর কি আছে 2 ইনটু a এর মান কত আছে, y ইনটু b এর মান কত আছে, b এর মান এখানে 9 প্লাস b স্কয়ার মানে 9 এর স্কয়ার। এই সূত্রে ফেলানো, এটা বুঝে গেছে। এটাকে আমরা রুট আছে, রুট দিয়ে দিচ্ছি। আবার 64, এবার 64 লিখে দিই, 64 প্লাস y স্কয়ার প্লাস 9 দুগুণে 18 গুণ y, তো 18y আর প্লাস 9 9 81 হবে। এই যে 81 আর এটা একজাত হয়, এই দুটো কি হয়, আলাদা জাত হয়। এটা এক জাত হয়, এই দুটো আলাদা জাত হয়। তাহলে এটা কি হবে, যোগ হবে, দুটো যোগে আছে। তাহলে 64 আর 81 যোগ করলে কত আসবে, 81 আর 64 যোগ করলে 4 আর 5, 8 আর 16, 14, এর কত চলে আসবে, 14, 145। তাহলে হয়ে যেতে পারে, আমরা লিখে দিব এটাকে y স্কয়ার প্লাস 18y প্লাস 145। এটা এক জাত হয়, দুটো যোগ হবে, এটা আলাদা জাত, এর কাছে স্কয়ার নেই, এর কাছে স্কয়ার, দুটো আলাদা জাত, এটা এক জাত হয়, তাহলে দুটো কি হবে, যোগ হবে। 81 আর 64 যোগ, 4 আর 5, 8 আর 16 হয়, তো 8 হয় 14, 145। বোঝা গেছে। এবার আমরা তো এটা দূরত্ব পেয়ে গেলাম, এবার ওরা দিয়ে রেখেছে একটা 10, মানে এখানকার দূরত্বটা কত দিয়ে রেখেছে ওরা, 10। আমরা এটা জানি
ওরা দিয়ে রেখেছে। আমার একটা টেকনিক মনে হবে, আমরা কখনো কিছু জানবো, ওরা যখন কিছু দিয়ে রাখবে আমরা ডাইরেক্ট করে দেবো শর্তাংশ, ঠিক আছে? ওরা কিছু দিয়ে রাখবে, আমরা জানবো, কি করব, শর্তে করে দেবো। আর যখনই শর্ত করবো তখনই মাঝখানে কোন চিহ্ন আসবে, সমান চিহ্ন আসবে, ঠিক আছে? এটাকে আবার আমি এদিকে এই সাইডে করছি, কারণ এদিকে জায়গা নেই, ঠিক আছে? তো এই কোশ্চেনটাকে আমি টুকে দিচ্ছি, এখানে কি লিখবো, শর্তে, শর্তানুসারে আমি শর্ট লিখছি, শর্তাংশ লিখে দিই, ঠিক আছে? কি আছে আমাদের প্রশ্ন, ওয়াই স্কোয়ার প্লাস 18y আর প্লাস 145, আর এর উপর আছে না রুট, আর সমান সমান, যখনই শর্তাংশের করবো তখনই কি হবে, সমান চিহ্ন হবে, ঠিক আছে? শতাংশের কখন করবো, যখন ওরা কিছু দিয়ে রাখবে আর আমরা জানবো, ঠিক আছে? এটা তো আমরা জানি, আমরা পেয়েছি এটা, আর ওরা দিয়ে রেখেছে কত, 10, তো কি করবো শর্তে, তো কত চলে আসবে এখানে 10, বুঝা গেছে? এবার মাঝখানে যখন সমান চিহ্ন হবে তখন আর আমরা সামনে সমান চিহ্ন দেবো না, তখন আমরা কি দেবো, সামনে বা করে লিখবো, ঠিক আছে? আমরা তখন কি লিখবো, বা লিখবো। মাঝখানে যদি সমান চিহ্ন থাকে আমরা বা দিব, মাঝখানে যদি সমান চিহ্ন না থাকে তাহলে আমরা সমান চিহ্ন দিব। এগুলো সমান চিহ্ন আছে কোথাও নেই, তার জন্য আমরা সমান চিহ্ন দিয়েছি, এখানে সমান চিহ্ন চলে এসেছে, তার মানে এখানে আর আমরা সমান চিহ্ন দিব না, এখানে আমরা বাবা লিখবো, বাইবেল ঠিক চিহ্ন দিব, বুঝে গেছে? এবার এই রুট এখানে একটা মনে রাখতে হবে, রুটটা যদি সমান চিহ্নের ওই সাইডে যায়, রুট যদি সমান চিহ্নের ওই সাইডে যায় তাহলে সেটা কিসে যায়, স্কোয়ার হয়ে যায়, কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়। রুটটা সমান চিহ্ন ওই সাইডে গেলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে। তো এই সাইডে টুকি দিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 18y আর প্লাস 145, আর সমান চিহ্ন রুটটা ওই সাইডে গিয়ে কি হবে, স্কোয়ার, মানে 10-এর স্কোয়ার হয়ে গেল, বুঝা গেছে এতটুকু? সমান চিহ্ন ওই সাইডে গেলে কি হবে, এটা স্কোয়ার হয়ে যাবে, নিয়মগুলো মনে রাখবে। এবার এখানে বা, আবার এবার ওয়াই স্কোয়ার প্লাস 18y আর প্লাস 145, এটা ওই সাইডে কত হবে, 10-10-এ 100 হবে। আবার বা ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145, এটা প্লাসে আছে ওই সাইডে, এই সাইডে যদি উঠে নিয়ে আসে কি হবে, সাইন চেঞ্জ হবে, মাইনাস হবে, সমান সমান ওই সাইডে কিছু না, মানে কি থাকলো, 0। আমি এটুকুটা নোট করে নে, আমি এইদিকে করছি, হ্যাঁ, এখানে আর জায়গা নেই, ঠিক আছে? তারপর এটাকে আমি দেখে দেখে এখানে টুকছি, হ্যাঁ, বা কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস 18y আর প্লাস 145 মাইনাস কত আছে, 100 সমান সমান 0। এবার এইটা আর এটা এক জাত, এইটা ওয়াই স্কোয়ার আলাদা জাত, 18y আলাদা জাত, এইটা আর এটা কোন জাত, এক জাতের হয়। তাহলে আবার লিখবো এখানে বা, কখনো কখনো আমি বাবা দিতে ভুলে যাই, ঠিক আছে? আর লিখে নেবে নিজে নিজে, প্লাস এখানে 18y আর এখানে প্লাস বড় সংখ্যার চিহ্ন, বড় কোনটা, এইটা, তো এর সঙ্গে কি আছে প্লাস 145 টাকা থেকে 100 টাকা বাদ, কয় টাকা, 45 টাকা, কত থাকবে, 45 সমান সমান 0, 145 থেকে 100 বাদ দিলে কত হবে, শুধু 45। এখন এটাকে আমরা করব উৎপাদকের বিশ্লেষণ, কারণ এটা দুই ঘাত সমীকরণের রূপে চলে এসেছে। প্রথমে দুই ঘাত সমীকরণটা আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই রূপে, যে কনসোনেন্ট মানে 1 লুকিয়ে সামনে, তারপর x স্কয়ার y স্কয়ার এখানে আছে, তারপর 18 কোনো সংখ্যা থাকবে, b মানে কোনো সংখ্যা, তারপর x y, এখানে x y abcd কিছু থাকবে, তারপর চিহ্ন প্লাস মাইনাস কিছু থাকবে, তারপর শুধু কনস্ট্যান্ট থাকবে, শুধু আছে এখানে x abcd নেই। তার মানে এটা কি যাবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এটাকে বাংলা দিয়ে বলবো উৎপাদকের বিশ্লেষণ, ইংলিশ দিয়ে বলবো মিডল টার্ম। ইংলিশ দিয়ে কি বলবো, মিডল টার্ম, বাংলা দিয়ে কি, উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করে, এই প্রথমকার সংখ্যা, এই যে প্রথমে কত লিখে আছে 1, এই y গুলো আর এই y গুলো এখন আমরা বর্তমানে দেখবো না, ঠিক আছে? এই একটার সাথে এই 45টাকে কি করব, গুণ করব, কি করব, গুণ করব, গুণ করে এটাকে দুটো ভাগে ভাগ করব, যোগ আর না হয় বিয়োগ করে কত নিয়ে আসবো, এই মাঝের সংখ্যাটাকে নিয়ে আসবো, ঠিক আছে? y গুলো এখন আমরা দেখবো না, এর সহগ কত লুকিয়ে আছে, কিছু না, মানে এখানে 1 লুকিয়ে আছে, একটা y দেখতে পাচ্ছি আমরা, একটা y স্কয়ার, এই একের সাথে 45টাকে গুণ করব, গুণ করে সেটাকে দুটো ভাগে ভাগ করব, যোগ আর না হয় বিয়োগ করে কত নিয়ে আসবো, 18 নিয়ে আসবো। কিন্তু যোগ আর না বিয়োগ, কনফিউজ দূর থাকবো না, আমি একটা বলে দিচ্ছি, এর সামনে যে চিহ্ন থাকবে তার উপর নিয়ে আসবো, এর সামনে যে চিহ্ন থাকবে তার উপর নিয়ে আসবো এটাকে, ঠিক আছে? এখানে যদি বিয়োগ থাকে তো এটাকে গুণ করে ভেঙে দুটোকে বিয়োগ করে 18 নিয়ে আসবো, এখানে যদি যোগ থাকে তাহলে দুটোকে গুণ করে যোগ করে 18 নিয়ে আসবো, কারণ এটা বিয়োগ করে আসবে না, এখানে যে চিহ্ন থাকবে তার উপর করবো আমরা, ঠিক আছে? যোগ না হলে বিয়োগ, দুটোর মধ্যে কনফিউজ থাকবো না, একটা কি, এর সামনে যে চিহ্ন থাকবে তার উপর, এখানে যোগ আছে না, তাহলে 45টাকে ভেঙে দুটো করব, দুটো করে যোগ করে কত নিয়ে আসবো, 18 নিয়ে আসবো। এখানে 1, তো 45 সাথে 1 গুণ করলে কত হবে, 45ই হবে না, এটাকে ভাঙার পদ্ধতি চলে আসবো, এটা বেজোড় সংখ্যা তো 2 দিয়ে যাবে না,
3 দিয়ে যাবে, 3 1 কে 3, 1 গেল সামনে, 3 পাচ্ছে 15, আবার যাবে 3 দিয়ে, 3 পাচ্ছে 15। এবার আমরা কত নিয়ে আসবো? 18 যোগ করে না, 3 পাচ্ছে 15, 15 সাথে 3 যোগ করলে 18, 15 সাথে 3 যোগ করলে কত? 18 পেয়ে গেলাম। এক ধাপে তো পেয়ে গেলাম আমরা। 3 থেকে 9, 9 এর সাথে 5 যোগ করলে কি 18 হবে না? কিন্তু বিয়োগ করে এটা কখনো আসবে না, ঠিক আছে? 15 থেকে 3 যদি বাদ দিই তো 15 থেকে কমে যাবে, 18 আসবে না। তার জন্য আমরা খেয়াল রাখবো কি, এর সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটার উপর। এখানে কি আছে? প্লাস, তাহলে এটা প্লাস করে কত নিয়ে আসবো? 18। এখন এই 18 যে পেলাম, এটা 18 পেয়ে গেলাম, এই 18 বদলে যেটা পেয়েছি সেটা টুকু এখন দেখে দেখে ওয়াই স্কোয়ার প্লাস, এই 18 বদলে আমরা কি পেয়েছি? 15, 15 প্লাস 3, আর এই বাইরে ওয়াই আছে, বাইরে ওয়াই টুকে দিলাম, প্লাস 45 আছে, প্লাস 45 টুকে দিলাম, সমান সমান 0 আছে, সমান সমান 0 দিয়ে দিলাম। এটা মিডল টার্ম। এই মিডল টার্ম না জানা থাকলে অঙ্ক পাওয়া খুব মুশকিল আছে, ঠিক আছে? এটা জানতেই হবে। আবার এখানে বা লিখবো, আমি লিখিনি, আবার বা লিখবো। এখন এই 15 প্লাস 3টা কোথা থেকে আসলো? প্রথমকার সংখ্যার সাথে তৃতীয় সংখ্যাকে গুণ করে ভেঙেছি, ভেঙে এর বদলে 18 বদলে এখন ভেঙে কত পেয়েছি? 15 প্লাস 3। এখন এই 18 এখানে যেটা আছে, এই 18টা আর টুকবো না, এখানে 18 বদলে যেটা পেয়েছি আমরা এখানে ভেঙে যেটা পেয়েছি সেটা আমরা টুকবো, ঠিক আছে? এখন এখানে আবার ওয়াই স্কোয়ার, এর সামনে 15 সামনে ব্র্যাকেটের মাঝে কোন চিহ্ন লিখেছে? প্লাস, এখানে প্লাস প্লাসে প্লাস, এই বাইরে আছে ওয়াইটা, এই ওয়াইটা এর জন্য হয়, এই ওয়াইটা এর জন্য হয়। 15 গুণ ওয়াই তো কত হবে? 15 ওয়াই, আবার প্লাস প্লাসে প্লাস 3 গুণ ওয়াই তো কত হবে? 3 ওয়াই, আর প্লাস এদিকে কত আছে? 45, টুকে দিব দেখে দেখে, সমান সমান 0 হয়েছে। এবার এই দুটো থেকে আলাদা কমন নিব, এই দুটো থেকে আলাদা কমন নিব। এই দুটোর মধ্যে ম্যাচ করছে কি? ওয়াই শুধু ম্যাচ করছে, কোন সংখ্যা এর কাছে আছে? ও তো 15 দিতে পারবে, কিন্তু ও তো 15 দিতে পারবে না। ও 3 পাঁচে 15, 3 দিতে পারবে, কিন্তু ও দিতে পারবে না। তো দুজনের মধ্যে ম্যাচ করছে কি? ওয়াই। তো এই দুটো ওয়াই আছে না এখানে স্কয়ার, তো এই একটা ওয়াই বাইরে আসলো, থাকলো কয়টা? একটা। আর এখানে প্লাস, এই ওয়াই তো বাইরে চলে এসেছে, এই ওয়াইটা বাইরে চলে এসেছে, কমন নিচে থাকলো কি? 15 আর প্লাস, এর মধ্যে কি ম্যাচ করছে? 3 কমন পাবো, ওয়াই কমন পাবো না। এর কাছে ওয়াই নেই, ওয়াই দিতে পারবে না। ও দিতে পারবে, কিন্তু ও দিতে পারবে না। ও 3 টাকা দিতে পারলে ও 3 টাকা দিতে পারবে। তাহলে আমরা কত নিয়ে নেবো কমন এখান থেকে? 3। 5ও কমন আসবে, 5 টাকা ও দিতে পারবে, কিন্তু ও দিতে পারবে না, ঠিক আছে? তাহলে 3টা বাইরে চলে আসলো, থাকলো কি এখানে? ওয়াই আর প্লাস। এখন 3 যে কমন নিলাম সেটা দিয়ে কি করবো আমরা? ভাগ করব। কি করব? ভাগ করব। তো 45 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 একে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, একটা গেল সামনে, কত হয়ে গেল? 15, 3 পাচ্ছে 15, মানে 3 15 45, তো কত আসবে এখানে? 15, সমান সমান 0। আরেকটা খেয়াল রাখবো, এত কিছু না করে এই মাঝে এই সংখ্যাটা যেটা হবে সেটা এখানে দেখে দেখে বসিয়ে দেবো, হয়ে যাবে। কারণ এইটা এটা মিলতে হবে, এটা এটা যদি না মিলে তাহলে মিডল টার্ম ভুল আছে। এবার বাইরের মিলে একটা টুকবো, আর ভেতরের মিলে একটা। বাইরে কি আছে? y প্লাস 3 সমান সমান 0। জিরোটা দুজনের জন্য, জিরোটা এদের জন্য হয় আর জিরোটা এদের জন্য হয়। এবার বাইরের মিলে একটা, আর ভেতরের মিলে y প্লাস 15 সমান সমান 0। তো y সমান সমান কি চলে আসলো? -3, আর y সমান সমান কি চলে আসলো? -15। তো আমাদের বলা ছিল কোশ্চেনে y এর মানটা কি হতে গেলে এই দূরত্ব, একটা রেখা টেনেছিলাম, রেখাটা দূরত্ব কত আসবে? 10 একক আসবে। y এর মানটা আমাদের হয়তো -3 হবে, আর না হয় -15, দুটোর মধ্যে যে কোনো একটা নিব আমরা, ঠিক আছে? বুঝে গেছি অঙ্কটাকে? নোট করে এটাকে।